আমরা শিয়ালদা পৌঁছে গেছি। এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে কার্শিয়াং শহর এবং তার আশেপাশে ঘোরা এবং বিজনবাড়ি, এই দুটো জায়গায় আমরা ঘুরতে বেরিয়েছি। এই হচ্ছে শিয়ালদা স্টেশন, 12 বগি আসার বন্দোবস্ত হয়ে গেছে। আমরা আজকে পদাতিক এক্সপ্রেসে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, যে 11টা বেজে 20 মিনিটে ছাড়বে, আমরা সেই ট্রেনে চেপে আমরা নিউ জলপাইগুড়ি যাব এবং সেখান থেকে কার্শিয়াং পৌঁছবো। আজকে আমাদের যাত্রা পদাতিক এক্সপ্রেসে, রাত 11টা 20 মিনিটে ছাড়বে, কোচ নাম্বার B4। এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে দেখছি যে এখানে কাছে কোনো ট্যাক্সি স্ট্যান্ড নেই, সব রেনোভেশন হচ্ছে। সামনে এগিয়ে যাই, সামনে এগিয়ে দেখি কোথায় ট্যাক্সি স্ট্যান্ড হয়েছে। আমরা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে যাচ্ছি, আমি ঢালিদা ফ্যামিলি। এই হচ্ছে আপনাদের গাড়ি। যাচ্ছি, এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, নতুন ট্যাক্সি স্ট্যান্ড, এখন রেনোভেশন হচ্ছে। এবং নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে যে ট্যাক্সি স্ট্যান্ড ছিল সেটা উঠে গেছে, উঠে পিছন দিকে এসছে। আমরা সেখান থেকে শেয়ার ট্যাক্সি ধরেছি। এখন আমরা যাচ্ছি কার্শিয়াং। শুকনা পৌঁছে গেলাম, বন্ধুগণ। আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি রোহিণীর দিকে। শিমুলবাড়ি টি এস্টেট। টোল প্লাজা চলে এলো, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন টোল প্লাজা। আমরা এখন কার্শিয়াং এর দিকে যাচ্ছি। 10 টাকা, প্রাইভেট 30 টাকা। এই হচ্ছে জায়গাটা। কার্শিয়াং এর পথে আমরা এগিয়ে চলেছি। এখান থেকে কার্শিয়াং টয় ট্রেন রেলওয়ে স্টেশন, মিনিট 20 হবে। আমি পাহাড়ি দৃশ্য দেখাচ্ছি, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। নয়নাভিরাম। আমরা কার্শিয়াং এর রোহিণীর পথে। আস্তে আস্তে আমাদের গাড়ি পাহাড়ের উপর দিকে চড়ছে। কার্শিয়াং যাওয়ার পথে রোহিণী একটু আগে পাহাড়ের বাঁকে দাঁড়ালাম। আমাদের এই হচ্ছে কার। এই হচ্ছে নিচে রাস্তা, যেদিক দিয়ে আমরা উঠে এসেছি। এখানে দেখা যাচ্ছে চা বাগান। এই নিচে রাস্তা দিয়ে উঠে এসে আমরা এই উপর দিকে এসেছি। দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপরটা মেঘাচ্ছন্ন, মেঘবালা ঘুরে বেড়াচ্ছে। উপরে আরো উপরে উঠে যাচ্ছে গাড়ি।
ওই উপরে কার্শিয়াং, আমরা ওখানে পৌঁছবো। আমরা প্রধান গেস্ট হাউসে উঠেছি কার্শিয়াং বেড়াতে এসে, এবং এখানে আমরা এখন আজকে 2:45 টয় ট্রেন চেপে দার্জিলিং যাব। তাই আমরা এখন কার্শিয়াং টয় ট্রেন স্টেশনে এসে দাঁড়িয়েছি। ট্রেন দেখা যাচ্ছে দূরে আসবে 2:45, সেখান থেকে আমরা দার্জিলিং যাব। এই হচ্ছে কার্শিয়াং স্টেশন, টয় ট্রেন স্টেশন। কাফেটাও বাড়িতে দেখাচ্ছি, এটা হচ্ছে কাফে ডে সেন্ট্রাল। এটা আমরা কালকে দেখাবো আপনাদের ভেতরটা। আমরা এখন স্টেশন দাঁড়িয়ে আছি, কার্শিয়াং স্টেশন। আমরা এখন এই টয় ট্রেন চড়ে দার্জিলিং যাচ্ছি কার্শিয়াং স্টেশন থেকে। আমরা এখন এই টয় ট্রেনে উঠবো। টয় ট্রেন এসে গেছে কার্শিয়াং স্টেশনে, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে দার্জিলিং হিমালয় রেলওয়ে কার্শিয়াং। আর এই দুটো কম্পার্টমেন্ট দার্জিলিং যাবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট কাটা হয়েছে। এখন আমরা এই ট্রেন চেপে দার্জিলিং যাব। কার্শিয়াং রেলওয়ে স্টেশনটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপার কাস ওয়েটিং রুম। ভিতরটা হচ্ছে এটা দেখাচ্ছি। আমরা কার্শিয়াং স্টেশন থেকে, টয় ট্রেন স্টেশন থেকে দার্জিলিং দিকে যাচ্ছি। এই হচ্ছে কার্শিয়াং স্টেশন। আমরা উপর দিকে উঠে যাচ্ছে, কার্শিয়াং স্টেশন নিচে রয়েছে। আমরা টয় ট্রেনের ফার্স্ট ক্লাস চড়ে আমরা দার্জিলিং দিকে যাচ্ছি। সোনাদা রেলওয়ে স্টেশন এলো, টং স্টেশন পার হয়। প্রথম হচ্ছে কার্শিয়াং এর পরে টং, তারপর হচ্ছে সোনাদা। এখানে দাঁড়াবে তো। সোনাদা টয় ট্রেন স্টেশন, টয় ট্রেনের রেলওয়ে স্টেশন সোনাদা। কার্শিয়াং থেকে আমরা টং এসেছিলাম, টং এর পরে সোনাদা। টং থেকে সোনাদা আসতে প্রায় 40 মিনিট লাগলো। জঙ্গলের মধ্য দিয়ে টয় ট্রেন যাচ্ছে, অনেক নিচে রোড, 55 নম্বর জাতীয় সড়ক, অনেক নিচে। তার উপরে অনেকটা উঁচুতে আমাদের টয় ট্রেন। এখন আমরা ঘুম স্টেশন থেকে যাচ্ছি। এখান থেকে ঘুম স্টেশন 2 কিলোমিটার। আমরা কার্শিয়াং থেকে টয় ট্রেন চড়ে আমরা দার্জিলিং যাচ্ছি। এখন আমরা ঠিক ঘুমের কাছাকাছি চলে এসেছি, ঘুম স্টেশনের কাছাকাছি। হুইসেল বাজিয়ে টয় ট্রেন চলছে কার্শিয়াং থেকে ঘুমের দিকে। আমরা দার্জিলিং পর্যন্ত যাব। বাতাসিয়া লুপে আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমরা যাচ্ছি বাতাসিয়া লুপের উপর দিয়ে যাচ্ছি। আমরা কার্শিয়াং থেকে এসেছি, আমরা দার্জিলিং এ যাচ্ছি। বাতাসিয়া লুপ বলতে টয় ট্রেন করে যাচ্ছি। আমরা টয় ট্রেনে রয়েছি, বাতাসিয়া লুপ। ঘুরে ঘুরে নামবে।
দার্জিলিং টয় ট্রেন স্টেশনে নামলাম। আমরা কাশিয়াং থেকে এসেছি, সময় লাগলো প্রায় 3 ঘন্টা। 2:45 ছেড়ে এখানে 5:50 নাগাদ এখানে পৌঁছলো। এই ট্রেনে করেই ফার্স্ট ক্লাস করে আমরা এসেছি। এই গাড়ির ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই কোচের, এটা হচ্ছে ব্রেক। এটা আমাদেরকে বললো যে কোচ আমি দেখাচ্ছি, এখন আর উপরে উঠতে পারছি না, এটা হচ্ছে কোচের ব্রেক। এই গাড়ি করে আমরা এলাম। এরা হচ্ছে রেলওয়ে এমপ্লয়ি, এরাই গাড়িটাকে নিয়ে এলো। আরও কিছু ট্রেন দাঁড়িয়ে আছে এখানে দেখতে পাচ্ছি, এর সঙ্গে আবার গুডস ট্রেনও দাঁড়িয়ে আছে। বাহ, সুন্দর। স্টেশন থেকে বাইরের দিকটা দেখাচ্ছি। এই হচ্ছে এরিয়া। এর পাশে যথারীতি আপনারা জানেন যে টয় ট্রেন ইঞ্জিনগুলো দাঁড়িয়ে থাকে। সেই হিলকার্ট রোডের শেষ প্রান্ত 55 নম্বর জাতীয় সড়ক, এখানে ইঞ্জিনগুলো দাঁড়িয়ে আছে, বিভিন্ন বাষ্পচালিত ইঞ্জিনগুলো, এছাড়া ডিজেল ইঞ্জিনও দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে। তা আজকে কোনো ট্রেন এখান থেকে যাবে না, কালকে সকালে আবার ট্রেনগুলো যাবে। বেড়ানো ও ভাবনা আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা যে ভিডিওগুলো দেখছেন সেইগুলো ভালো লাগলে লাইক করুন এবং আমার এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন। আজকে যেহেতু দার্জিলিং টয় ট্রেন স্টেশন থেকে কোনো টয় ট্রেন কার্শিয়াংয়ে যাবে না, সেই কারণে আমরা কার্শিয়াং থেকে দার্জিলিংয়ে এসে এখন আমরা ফিরতি পথে আমরা জিপে করে কার্শিয়াং ব্যাক করব। কাল আপনাদের দ্বিতীয় পর্ব দেখাচ্ছি কার্শিয়াং থেকে।